হরে কৃষ্ণা, জয় নিতাই, রাধে রাধে। আজ শুরু করছি 9 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোক। বলছে, ময়াধ্যক্ষেন প্রাকৃতিং সুয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। বলছে, হে কুন্তীয়, আমার অধ্যক্ষতার দ্বারা যারা পৃথিবী, প্রকৃতি, এই চরাচর বিশ্ব সৃষ্টি করে, প্রকৃতির নিয়মে এই জগৎ পূর্ণ পূর্ণ সৃষ্টি হয় এবং ধ্বংস হয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে প্রকৃত জগতের সমস্ত ক্রিয়াকলাপ থেকে সম্পূর্ণ নির্লিপ্ত থাকলেও ভগবান হচ্ছেন পরম নিয়ন্তা। পরমেশ্বরের পরম ইচ্ছা শক্তির প্রভাবে এই জড় জগতের প্রকাশ হয়, কিন্তু তার পরিচালনা করেন জড় প্রকৃতি। শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতাতে বলেছেন যে যোনি থেকে উদ্ভিদ সমস্ত জীব প্রজাতির তিনিই হচ্ছেন পিতা। মাতার গর্ভে বীজ প্রদান করে পিতা সন্তান উৎপাদন করে, তেমনি পরমেশ্বর ভগবান তার দৃষ্টিপাতের মাধ্যমে জড় প্রকৃতির গর্ভে সমস্ত জীবকে সঞ্চারিত করেন। এই সমস্ত জীব তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ ও যোনি প্রাপ্ত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত জীবেরা যদিও ভগবানের দৃষ্টিপাতের ফলে জন্মগ্রহণ করেন, কিন্তু তাদের পূর্ব কর্ম বাসনা অনুসারে তারা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয়। সুতরাং ভগবান স্বয়ং প্রকৃতি সৃষ্টির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত নন। এই জড় জগতে তার কিছু করার নেই, কিন্তু তার দৃষ্টিপাত ও আদেশের মাধ্যমে তিনি এই জগৎ সৃষ্টি করেন। এর মর্মার্থ হচ্ছে, ভগবানের পরিচালনা ব্যতীত ছাড়া যারা প্রকৃতি কিছুই করতে পারে না, তবুও সমস্ত জড় জাগতিক কার্যকলাপ থেকে পরমেশ্বর ভগবান অনাসক্ত। আজ এই অবধি, কাল শুরু করবে 11 নম্বর শ্লোক থেকে। জয় নিতাই, রাধে রাধে রাধে।